সকাল সকাল তৈরি করে নিলাম রান্না বান্নার। একটু পনির, একটু ডিম, একটু ডাল, একটু চাল। আজকে রান্না বান্না এইটুকুই সরঞ্জাম গুছিয়েছি। ডাল হবে, ডিমের ঝোল হবে, পনিরের ঝোল হবে। তো এদিকে কড়াই চেপে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো ডিম সিদ্ধ করতে। তো ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, তারপরে মশলা টশলা সব করে নেব, তারপরে রান্না বান্না শুরু হয়ে যাবে। সব আস্তে আস্তে গোছগাছ করে নিলাম। এটা ফাটা, একটা ফাটা ডিম আছে, ওইটা দিলাম না। এটাও ফাটা, এটাও ফাটা, দুটোই ফাটা। তো এইগুলো ভেজে দেব তরকারিতে। তো যাই হোক, গোছগাছ করে নিই, আবার ফিরে আসছি একটু পরে। তো এবার চালগুলা ভিজাবো, চালটা ধুবো, ধুয়ে ভিজিয়ে রাখবো, ডালটাও ভিজিয়ে রাখবো। পনিরের তরকারিটা করে নেব আলু ছাড়া। আজকে বাজারঘাট করে আনবে, তারপরে বাজার কিছুই নেই। তো যাই হোক, আলু ছাড়াই বানাবো। আর এই ডিমটা আবার ভেজে তরকারিতে দিয়ে দেবো। তো ফিরে আসছি আবার পরে আপনাদের মাঝে। চালগুলা ভিজানো দেখিয়েছিলাম, তো চাল ভিজানো, ভাত বসে গেছে। এই যে ভাত প্রায় হওয়ার মধ্যে, চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভাতও হয়ে যাওয়ার মধ্যে এদিকে একটু প্রেসার কুকারে বানিয়ে নিচ্ছি ঘুগনি। সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে কড়াইয়ে আবার সোমবারা করে আবার বসিয়ে দিলাম। তো এটা হওয়ার মধ্যে, এটা সকালে টিফিন, এটা হয়ে গেছে, এটা তো রেডি। এবার রুটিটা বানালেই হয়ে যায়। তো আজকে ঘুগনি আর রুটি হচ্ছে টিফিন সকালের। তো এটা খুলে দেখাবো পরে। আগে আমি রুটিটা বানিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আর এদিকে ডিম সিদ্ধ ওই যে বসিয়েছিলাম দেখালাম, সেই ডিম সিদ্ধ এখন খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আর এই যে দুটো আছে, এই দুটো ভেজে দিয়ে দেবো তরকারিতে। এদিকে ওই ঘুগনিটা নামিয়ে ডালটা বসিয়ে দেবো প্রেসার কুকারে। এখন গ্যাস বাঁচাচ্ছি, অনেকটাই সাশ্রয় করছি। আর এদিকে এই যে পনির রান্না হবে। আর ওই ঘুগনির মধ্যেও একটু পনির দিয়েছি, আমি খুলে দেখাচ্ছি পরে বন্ধুরা। আমি আগে রুটিটা বানিয়ে নিই, তারপরে ফিরে আসছি আবার। কারণ প্রেসার কুকারের মধ্যে সিটি আছে, যার জন্য এখন খুলবো না। রুটিটা বানিয়ে তারপরে আসছি ফিরে। রুটিটা আগে বানিয়ে নিই, তারপরে আসছি, দেখাচ্ছি। রুটিগুলো সব আস্তে আস্তে বানিয়ে নিলাম। আর একটা দুটো আছে, ওটা বানালেই হয়ে যায়। রুটিগুলো দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলছে, সেই ফুলে গেছে। কিন্তু এক সাইড একটু ফুললো না, কোনো অসুবিধা নেই, তাও সুন্দর ভাজা হয়েছে। এখন এই যে খুলে নেব, দেখি কেমন হয়েছে। আমি কিন্তু কাঁচা মটর সিদ্ধ করে নিয়েছিলাম, কোনো মটরটা ভিজাইনি, না ভিজিয়েই বানিয়েছি। এরকম হচ্ছে, এখন রেডি। এখন খেতে যার দেরি। আর এই যে এখন আবার এই ডাল সিদ্ধ বসিয়ে দেবো এটার মধ্যে। এটা একটু ধুয়ে নিতে হবে অবশ্যই, আবার না ধুলেও হবে, কোনো ধোয়াধুয়ির দরকার নেই, আমি এমনিই বসিয়ে দেবো। যাই হোক, তো এখানে রুটি হয়ে গেছে কমপ্লিট। এখন খেতে যা দেরি, তো এখন খাওয়া হবে সকালের টিফিন, রুটি আর ঘুগনি। অন্ধকার, আলুটা জ্বালিয়ে নিলাম। এই সোনামণি, ঘুগনিটা কিন্তু সেই হয়েছে, একদম কাঁচা মটর সিদ্ধ করেই আমি বানালাম। তাড়াহুড়োর জন্য ভিজাতে মনে নেই, তো ভালোই হয়েছে। তো যাই হোক, খাওয়া সেরে নিই, রান্নাবান্না সেরে নিই, আবার ফিরে আসছি আপনাদের মাঝে একটু বাদে। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। রুটি সকালে ব্রেকফাস্ট, ঘুগনি দিয়ে, ঘুগনির মধ্যে একটু পনির আছে, আর এদিকে রুটি। এখন খেতে বসেছে আমার মেয়ে, আমি খাবো একটু পরে। তো ওকে দিলাম। আর আজকের আমাদের এটাই টিফিন হচ্ছে। তো খাবে না, ওই যে ম্যাগি এনেছে, ও রুটি খাবে না, ম্যাগি খাবে, তাই ম্যাগি নিয়ে এসছে, ওর ম্যাগি বানাতে হবে। আর এদিকে রান্না বান্না তৈরি করে নিই, মানে তৈরি তো হয়ে আছে। এদিকে এই যে ভাত হয়ে গেছে, ভাতটাও বুট দিতে হবে, ভাত রেডি। আর এদিকে ডিমে এই যে লবণ হলুদ গায়ে মেখেছে, এবার ডালটা বসিয়ে দেবো।
ডালটা বসিয়ে দেবো, তারপরে রান্না বান্না শুরু হয়ে যাবে। ডালটা অনেকক্ষণ ভিজালে ডাল ভালো হয় রান্নাটা। তো যাই হোক, রান্না বান্না সেরে আবার আপনাদের মাঝে ফিরে আসছি একটু পরে। তো এখন এই পর্যন্তই, আবার রান্না বান্না সেরে নিই, তারপরে আসছি ফিরে। এদিকে ম্যাগিটাও বানানো হয়ে গেল কমপ্লিট, এখন খাবে, তারপরে আবার ফিরে আসবো আমি আপনাদের মাঝে সব একটু পরে। এখন হয়ে গেল ম্যাগি আমার ছেলের জন্য, জানিয়ে যা। আর এখন এই যে ডিমের ঝোল টোল সব বানাবো, তারপরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। ম্যাগিটা বানানোর পরে ডিমের ঝোল বানানোর জন্য রেডি করে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিয়েছি, এদিকে অমলেট করেও ভেজেছি, এদিকে এমনি সিদ্ধ করা ডিম ভেজে নিলাম। এবার রান্না করব, রান্না করে ফিরে আসছি আপনাদের মাঝে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, হচ্ছে। তো যাই হোক, রান্নাটা সেরেই আসবো আপনাদের সামনে। তো এদিকে ডালটা হয়ে গেল, ডিমের ঝোলটা হয়ে গেছে, রান্নাটা হয়েই গেছে। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এই যে মটরের ঘুগনি রুটির তরকারি, এটা সাইড করে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনাদের মাঝে। এখন এইটা বানালেই হয়ে যায়।